34 বছর এরা যখন ক্ষমতায় ছিল ঠিক কি পরিমাণ মেয়েদের শোষণ শাসন করেছে। এসএফআই এর এক নেতা একটি মেয়েকে ফ্ল্যাটে রেখে নিয়ে গিয়ে লেলিন বোঝানোর চেষ্টা করেছিল। কমরেড, একটু বলছি নিজেদের চরিত্রগুলো একটু উন্নত করুন। এটা তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। কাজটা কলকাতা পুলিশ 18 ঘন্টার মধ্যে করে, সিবিআই এর বছর ঘুরে যায়, তাও রিপোর্ট পেশ হয় না। বারবার অভিযোগ বা যাকে বলে যে নিন্দনীয় ঘটনা বাম শিবির থেকে উঠে আসছে যে শুধুমাত্র কম বয়স্করাই নয়, একেবারে বয়স্ক 50-এর কাছাকাছি, 50-এর ঊর্ধ্ব এইরকম ব্যক্তিত্ব বারবার যৌন মিলনের সঙ্গে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। কি বলবো? না, একটু ভুল বললেন, অভিযোগ নয়, সত্যতা। আমরা ওপেন ভিডিও ক্লিপিংস দেখেছি। তো বিষয়টা কি বলুন তো, বড্ড রুচিহীন বিষয়। আজকের আপনারা যে প্রশ্নটা করলেন, নারী হিসেবে তো ভীষণ লজ্জাস্করই। মানে এটা বোঝা যাচ্ছে যে 34 বছর এরা যখন ক্ষমতায় ছিল ঠিক কি পরিমাণ মেয়েদের শোষণ শাসন করেছে। নারী ক্ষমতায়নের কথা মুখে অনেক বড় বড় কবছেছেন এনারা, কিন্তু আলটিমেট নারীর জন্য কিছু করেননি। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার মেয়েদের সামনে এগিয়ে দিয়েছেন সমাজকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে, সেই বাম আমলের বয়স্ক নেতারা আজ তন্ময় বাবু থেকে অশোক বাবু কেউই মানে রুচিশীল তো ননই, এবং তাদের ব্যাপারে যত কম বলা যায় তত বোধহয় সুস্থ ভদ্র মনস্ক মানুষদের সম্মানটা বাঁচে। রিসেন্ট তো কি নাম জানি ছেলেটির, এসএফআই এর এক নেতা, একটু আগেই দেখছিলাম 1-2 দিন আগের খবরে, যে কি একটি মেয়েকে ফ্ল্যাটে রেখে নিয়ে গিয়ে লেলিন বোঝানোর চেষ্টা করেছিল। খুব সম্ভবত ঋতঙ্কর দাস বোধহয় ছেলেটির নাম। এসএফআই এর এক নেতা, এবার আরজি করের সময় শিক্ষামন্ত্রীর বাড়িটারি ঘেরাও ফেরাও করেছিল। বিশাল বড় নেতা, ফাঁকা ফ্ল্যাটে লেলিন শেখায়। সো কমরেড, একটু বলছি নিজেদের চরিত্রগুলো একটু উন্নত করুন। এটা তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। পশ্চিমবঙ্গটা এখন নারী ক্ষমতায়নের কথা বলে, তো মেয়েরা তো আওয়াজ তুলবে, এবং যার জন্য রিপোর্টও হয়েছে। মেয়েটি সবিস্তারে লিখেছে, সে আপনারই দলের একজন কোনো জায়গার নেত্রী। আমি আর বিস্তারিত বললাম না। মেয়েটির সুবিধার্থে এবং তার সম্মানার্থে একটি মেয়েকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাকে প্রলোভন দেখানো, এটা কি আপনারা বংশানুক্রমিক ভাবে পেয়ে এসছেন? প্রশ্ন রইল কমরেড, নিশ্চয়ই উত্তর দেবেন। যারা রাত দখল দিন দখল করে বেরিয়েছেন তারা আজকে কিন্তু জাস্টিস চেয়ে নামেন। এই ভদ্রমহিলাই যিনি আজকে আক্রান্ত এসএফআই এর নেতার দ্বারা, ঋতব্রতর দ্বারা, ঋতঙ্কর না ঋতব্রত, হ্যাঁ ঋতঙ্কর, মাফ করবেন, ঋতঙ্করের দ্বারা। ঋতঙ্কর দাস বাবু, আপনি নিজে গিয়ে থানায় সারেন্ডার করবেন, না আপনাকে কোমরে দড়ি বেঁধে রাত দখলের আপনাদের সহকর্মীরা নিয়ে যাবে? এটা একটু প্রশ্ন রইল। যদি বা আমাদের কলকাতা পুলিশ খুব সক্রিয় ভূমিকা নেয় এইসব ক্ষেত্রে, এবং 24 ঘন্টার মধ্যে দোষীদের বারংবার দেখেছে, সে যতই সে কোনো দলের ছত্রছায়া থাকুক না কেন, শাসক দল হোক বিরোধী দল হোক, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ বিশেষত ভীষণভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে। প্রশাসনিক দিক থেকে তারা সফল হয়েছে, এবং সিবিআই এর রিপোর্ট ও কলকাতা পুলিশের রিপোর্ট তিলোত্তমার ক্ষেত্রে সেমই এসছে, তার ডিফারেন্স কিছু আসেনি। তো যে কাজটা কলকাতা পুলিশ 18 ঘন্টার মধ্যে করে, সিবিআই এর বছর ঘুরে যায়, তাও রিপোর্ট পেশ হয় না। শেষের দিকে গিয়ে বলে কলকাতা পুলিশই ঠিক। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে তো অনেকে গালমন্দ করেন, একটু ধন্যবাদটাও দেবেন, কারণ তারাই রিপোর্ট নেয়। আপনার দলে অর্থাৎ বামরা বিশাল বিদ্রোহী, আন্দোলনকারী, প্রতিবাদের ভাষা। তো সেই সব বাম যারা আজকাল রামও হয়েছেন, তাদের নিয়ে তো মিছিল মিটিং করেছেন। তারা কি ব্যবস্থা নিচ্ছেন একটু আপনারা একটু জানাবেন। এসে আপনাদের দলের নেতা প্রেস কনফারেন্স নিশ্চয়ই করবেন। কথায় কথায় আপনারা প্রেস কনফারেন্স করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করেন, তার গোষ্ঠী উদ্ধার করেন। তো এখন কার গোষ্ঠী উদ্ধার করবেন? নিজেদের গোষ্ঠী না, আপনারা তো এটা ট্রান্সফার করে যাচ্ছেন না। ওই বলে না অ্যাজমালি সম্পত্তি ট্রান্সফারেবল, আপনাদের এই চারিত্রিক দোষটা অ্যাজমালি সম্পত্তির মধ্যেই পড়ছে বলে আমরা অন্তত সাধারণ নাগরিক এবং সাধারণ নারী জাতি পশ্চিমবঙ্গের মনে করছি বামদের, অর্থাৎ কমরেড যিনি এই নোংরা ঘটনাটি ঘটিয়েছেন তার উদ্দেশ্যে রইল আপনি এবং আপনার ছত্রছায়ায় বেড়ে ওঠা বামের যত নেতারা রয়েছে তারা সামলে যান। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় খুব স্পষ্ট করে জানিয়ে দিই, এসব নোংরামি চলবে না। যা ধানতলা বানতলা দেখেছে, অনিতা দেওয়ান কেস দেখেছে,
তাপসী মালিক দেখিয়েছেন আপনারা, সেই সময় যদি বিচার হতো আজ এই চুনোপুটি এসএফআই এর মানে একদম মার্কামারি রেপিস বা পোটেনশিয়াল রেপিস নেতারা তৈরি হতো না। তাই বামেদের বলবো নিজেদের চরিত্রের উন্নতি ঘটান, তারপরে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করতে আসবেন। একে তো আপনারা মহাশূন্যে বিলীন করছেন, আপনাদের নিয়ে যত কম বলা যায় ততই ভালো। আপনাদের দিয়ে বলতে রুচিতে বাধে, কিন্তু নারী হিসেবে সেদিন তিলোত্তমা বা অভয়া যাই নামে তাকে ডাকুন, ওর জন্য যেমন গলা ফাটিয়েছি, আজ এসএফআই এর এই ভর্তির জন্য আমরা গলা ফাটাবো যে তুমি কোন দল করো একবার দেখে নিও ভাই। এদের সাথে তুমি দল করে তোমার সম্মানহানি হচ্ছে। তৃণমূল কংগ্রেস কিন্তু দল দেখে বিচার করে না, যে অন্যায় করে সে তাকে শাস্তি পেতে হবে। এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা, এবং বাংলা এখন এই পথেই চলবে। যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এই বাংলার শাসন ক্ষমতায় আসে।